वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू aparupasarkar vlogs और आज के चले एसेছি নতুন একটা ব্লগ নিয়ে সেটাও ইনডোর ব্লগ কিছু করার নেই বাইরে যেতে পারছি না আর চোখটা আমার অলমোস্ট একদম ঠিক হয়ে গেছে আজকে আমার কাছে লাস্ট ডে আজকে বাইরে পিঠে হচ্ছে বাবা ঘুমিয়ে রান্না করছে সব তোমাদের পর পর দেখাবো তোমরা फटाफट দেখে নাও अरे ওইটা দেন কাপড়টা দেন ধরে আজকে হচ্ছে অমাবস্যার লাস্ট ডে তুমি কালকে হচ্ছে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তো বাবা নাকি ছোলার ঘুগনি করবে বাবাকে একটু পটালাম যে মাসিরা এসেছে তো বাবাকে বললাম না মাসিকে একটু গল্প করে শোনালাম বাবার সামনে যে মাসি তোমাদের জন্য বাবা আজকে ঘুগনি রান্না করবে বাবা এখন কি বলে হ্যাঁ না তো বলতে পারবে না বাবা বলে ঠিক আছে আমি রান্না করছি তো বাবা আজকে রান্না করছে আমি শুধু আদাটা একটু থেতলে দিয়েছি আর সব নিজেই করেছে চলো দেখি আর তোমরা অমাবস্যাতে আজকে লাস্ট ডে মানে কালকে তো রবিবার আজকে শনিবার আজকের দিনে তো পিঠে খেতে হয় তা তোমরা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পিঠে হয়েছে কার কার বাড়িতে পিঠে খাচ্ছ এটা কমেন্টে জানাও মানে কাদের এরকম নিয়ম আছে আমাদের তো এরকম আছে তো দেখো এরপর কি কি হয় আমাদের বাড়িতে মা পিঠে বানাবে আর ওটার চাল গুঁড়ো করে ওই গরম জল দিয়ে গুলে রাখলো পরে বানানো হবে পিঠেটা বাবা রান্নাটা হয়ে গেলে তারপরে চলো দেখাই আমি তো লাইট ধরছি মুখটা মুছে রাখলাম না তেল না পড়বে প্রায় কষানো হয়ে গেছে এমন কইরে অমন কইরে এমন কইরে অমন কইরে এমন কইরে অমন যত ঘাটবো তত ঘাইটে যাবে কইলে যাবে আমরা হচ্ছে থেকে রান্না শিখতে আসছি সবাই চলে আসছে রিটায়ারমেন্টে 2 বছর পরে আজকে ফার্স্ট আসলে রান্না করে কি ইউজি করো কেন আসলে তো টেস্ট হয় তাহলে সপ্তাহে সপ্তাহে রান্না করে খাওয়া হ্যাঁ তাহলে সপ্তাহে সপ্তাহে রান্না করে খাওয়া কাঁচা লঙ্কা দেয় নাই তো ঝালই হবে না পরে খাইতেই পারবো না লেবু আছে ঘরে তাহলে তো একটু ঝাল দাও একটু লেবু হবে কি না পড়ে গেছে
চাপ যাই হোক ঝোলটা বেশ ভালোই লাগছে। তাহলে আমি একটু ঘাটি দেন টেস্ট করে করো। দাঁড়াও বেশি কথা বলি না, এখানে পিঠাও হয়ে গেছে। আমি অনেকক্ষণ রান্নাটা করতেছি, অনেক কষ্ট হচ্ছে আমার রান্নাটা করতে। দেখো করে এবার উল্টায় না করে শেষ মোল্লারদের মসজিদ পর্যন্ত। শেপ 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 এতক্ষণ মা বানালো, এখন আমি বানাচ্ছি, কারণ মা পুরো ঘেমে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য আসলাম। দেখি দেখি কি ছিল রে, আমার তো উনুন নেই, তাই উনুন ছিল ভেঙে গেছে। সেদ্ধ হয়ে গেছে। নকশা বড় আর সব দিয়ে দেয়। আপনাদের সাথে দেখা হবে দার্জিলিং। চলেন। কোথায়? দার্জিলিং। কেবেন তো সাগরিনা আছে। হ্যাঁ 13, 14, 15 থাকার বলতে হবে না। চলো চলো যাই চলো। এই যে আমি এখন আম দিয়ে দুধ দিয়ে আর পিঠে খাচ্ছি। জানি না এটা নাকি খেতে হয়, আমাদের বাড়ির নাকি নিয়ম। তো মাসিরা এসে চলে গেল, বাবা ঘুগনি নিয়েছে, এই জন্য আম দুধটা কম নিয়েছি, বেশি ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে না, ঝাল খাবো। ওই ঘুগনি ছোলার আম দুধটা কম নিয়েছি, খেয়ে ভিজে গেছি পুরো বাসন টাসন ধুয়ে। তো সবাই চলে যাচ্ছে, টাটা। আমার ব্লগ এখানে শেষ আজকের মতো, ঠিক আছে? টাটা, সবাই পিঠে খাও, মজা করো। পরে ব্লগে দেখা হচ্ছে তাড়াতাড়ি। এবার একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করবো, খুব চেষ্টা করবো, খুব খুব খুব। সে ইনডোরে হোক আর আউটডোর ভিডিও হোক, ব্লগ হোক, সব দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, টাটা, বাই। Later that same evening. তো তখন তো আম দিয়ে দুধ দিয়ে আর পিঠে দিয়ে খেলাম। এখন বাবার বানানো সেই ছোলার ঘুগনিটা টেস্ট করি কেমন হয়েছে। লবণটা বেশি। একটু সিদ্ধ হতো, বেশি পাকামো করলো। বললাম প্রেসার কুকারে সিদ্ধ করতে আলু দিয়ে, ব্যাপারটা আসতো, করেনি। কড়াই গিয়ে ডিরেক্ট রান্না করে সিদ্ধ করেছে, সেই জন্য একটু কম কম মানে টেস্টি হয়েছে, সেরকম হয়নি। লবণটা একটু বেশি হয়েছে, তাই না রে? যাই একটু লেবু দিয়ে খেয়ে শেষ করি। টাটা।